নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক তথা আপামর জনসাধারণের জন্য একটি নতুন প্রকল্প যুক্ত করা হয়েছে। দেখতে পাচ্ছেন 36 নম্বরে মিশন অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার ওরফে MIDH অবলিক রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা RKVY রিসিভ অ্যান্ড প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এই যে প্রকল্পটি লঞ্চ করা হয়েছে, এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কি সুযোগ সুবিধা পাবেন, কি কাগজপত্র লাগবে, ফর্ম কোথায় পাবেন, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। আজ থেকেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে, আজ থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সেই ফর্মটি ওপেন করেছি। পশ্চিমবঙ্গ সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ উদ্যান পালন অধিকার উপরেই লেখা রয়েছে, এবং এখানে আবেদনকারীর ফটো লাগাতে হবে। যে কৃষকটি বা যে জনসাধারণ আবেদন করছেন তাকে এখানে ছবি চিটাতে হবে কালার পাসপোর্ট মাপের। আবেদনপত্র নম্বর আপনাকে এটা বসাতে হবে না। দুয়ারে সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন করলে এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দেয় তারা, বা অফিসের স্টাফরা এটা ফিল আপ করবে, আপনাদেরকে কোনো কিছু বসাতে হবে না। মহকুমা, আপনার মহকুমার নাম এই ঘরে বসাবেন। আপনি বাংলায় ইংরেজি যে কোনো ভাষাতে ফর্মটা ফিল আপ করতে পারেন। তারপর জেলা, এখানে আপনার জেলার নামটা বসাবেন। বৎসর, এখন যেহেতু 2023-24 অর্থ বছর, তাই আমাদেরকে এখানে 23 আর এখানে 24 লিখতে হবে। এই যে 20 পরে এই শূন্যস্থানে 23 আর এই শূন্যস্থানে 24 লিখতে হবে। তারপর এবার প্রকল্পের নাম এখানে লেখা রয়েছে অনুসেচ ব্যবস্থা সহ ধাতব নল সহযোগে স্বাভাবিক বায়ু চলাচলযুক্ত পলিহাউস গঠন অনুসেচ ব্যবস্থা সহ ধাতব নল সহযোগে ছায়াজাল নির্মিত ঘর গঠন, বাঁশ সহযোগে ছায়াজাল নির্মিত ঘর গঠন, বাঁশ সহযোগে স্বাভাবিক বায়ু চলাচলযুক্ত পলিহাউস গঠন, পলিহাউস বা ছায়াজাল নির্মিত ঘরে জারবেরা বা কার্নেশন বা গোলাপ বা অর্কিড বা অ্যাম্বুরিয়াম চাষে সহায়তা প্রদান, পলিহাউসে উচ্চ মূল্যযুক্ত সবজি চাষে সহায়তা প্রদান দিয়ে ব্যাকেটে এখানে উপযুক্ত মাধ্যমে প্রেরিত আবেদনপত্র। আবেদনকারীর বিবরণ, এবার এখানে যিনি আবেদন করছে তাকে তার নামটা লিখতে হবে, তার সমস্ত ডিটেলস দিতে হবে। প্রথমে এখানে নাম রয়েছে, এই ছোট্ট ঘরটিতে কৃষকটির নাম লিখতে হবে বা যিনি আবেদন করছে তার নাম লিখতে হবে। এখানে লিঙ্গ, পুরুষ না স্ত্রী না অন্যান্য এখানে লিখতে হবে, বা উপরে ঠিক চিহ্ন দিলেও হবে। পিতা বা স্বামীর নাম যে কোনো একজনের নাম এই শূন্যস্থানে লিখতে হবে। জাতি সাধারণ মানে জেনারেল কাস্ট না তপশিলি জাতি না ওবিসি না সংখ্যালঘু, যে কাস্টের হবেন তার উপরে আপনাদেরকে এরকম ঠিক চিহ্ন দিতে হবে। ঠিকানা, এবার ঠিকানাতে এখানে গ্রাম, আপনার গ্রামের নাম এই ঘরে লিখতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম এই ঘরে লিখতে হবে। গ্রাম পঞ্চায়েত সমিতি বা ব্লকের নাম এই শূন্যস্থানে লিখতে হবে। ডাকঘর, আপনার ডাকঘরের নাম এখানে লিখতে হবে। পিনকোডের নাম্বার এখানে লিখতে হবে। মোবাইল নাম্বার এই ঘরে লিখতে হবে। অন্যান্য তথ্যাদি, এবার 6-এর ক নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এই শূন্যস্থানটিতে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। তারপর খয়ে IFSC কোড, এখানে আপনাকে IFSC কোডে লিখতে হবে। গয়ে ভোটার কার্ডের নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। ব্যাংকের নাম, এখানে আপনার ব্যাংকের নাম লিখতে হবে। তারপর ব্যাংকের শাখা, এখানে আপনার ব্রাঞ্চের নাম লিখতে হবে। তারপর 7 নম্বরে প্রকল্পভুক্ত জমির বিবরণ। মৌজা, এই ছোট্ট ঘরটিতে মৌজার নাম লিখতে হবে। খতিয়ান নাম্বার এই ছোট্ট ঘরে লিখতে হবে। দাগ নাম্বার এখানে কমা দিয়ে লিখতে হবে। এবং জমির প্রকার, আপনার নিজের নামে জমি হলে নিজস্বতে ঠিক দেবেন, আর যদি ভাড়া নেওয়া বা লিজ নেওয়া জমি হয় তাহলে লিজ প্রাপ্ততে ঠিক দেবেন। ফসলের নাম, আপনি যেই ফসল চাষ করেছেন বা যেই ফসলের জন্য আপনি আর্থিক সাহায্য নিতে চাইছেন, আপনাকে ফসলের নামের ঘরে সেই ফসলের নাম লিখতে হবে। মোট জমির পরিমাণ শতকে কত লিখতে হবে, এবং এই প্রকল্পে ব্যবহৃত জমির পরিমাণ বর্গমিটার, এবং এই প্রকল্পের জন্য আপনি কতটা জমি ব্যবহার করতে চাইছেন সেই জমির পরিমাণটা লিখতে হবে। তো এই জমির পরিমাণগুলো যদি আপনি বুঝতে না পারেন, এগুলো যখন আপনি জমা করবেন তাদের কাছে জিজ্ঞাসা করে অফিসারদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। তারপর বলেছে এই জমির মালিকানা সংক্রান্ত বা চাষের অধিকার বিষয়ক লিজনামা, নন জুডিশিয়াল স্ট্যাম্পে কাগজপত্র, ব্যাংক পাসবইয়ের প্রথম এবং আপডেট হোল নাগাদ এর পাতার অনুলিপি এবং ভোটার কার্ডের পরিচয়পত্র, আধার কার্ডের অনুলিপি স্বাক্ষর করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরে উল্লেখিত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতো সঠিক সত্য। বর্তমান আর্থিক বছরে এই প্রকল্প রূপায়ণ করার জন্য অন্য কোনো সংস্থার অনুদান গ্রহণের জন্য আবেদন করিনি। এই অনুদান গ্রহণের নিয়মাবলী জেনেছি এবং তা মেনে চলতে বাধ্য থাকব। কোনো তথ্যে ভুল প্রমাণিত হলে আবেদনপত্র সম্পূর্ণরূপে পূরণ করা না হলে বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে আমার এই আবেদন স্বভাবত বাতিল করা হতে পারে।
এই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র নথিপত্র জমা দেওয়া হয়েছে। অনুদান গ্রহণ করার পরেও যদি দেখা যায় আমি ইচ্ছাকৃতভাবে অসত্য তথ্যের ভিত্তিতে অনুদান গ্রহণ করেছি, তবে আমি সুদসহ সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকব, নতুবা আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। দিয়ে আবেদনকারী স্বাক্ষর, যে কৃষকটি আবেদন করছে বা যিনি আবেদন করছে তাকে সই করতে হবে। সই করতে না পারলে টিপছাপ দেবেন। যেদিন আপনি আবেদন করবেন বা ফর্মটা জমা করবেন সেদিনের তারিখ দেবেন এবং আপনি আপনার যে স্থান, এই স্থানে হচ্ছে আপনার গ্রামের নাম আপনি লিখে দিবেন। এবার উল্লিখিত প্রকল্পটি রূপায়ণের জন্য সুপারিশ করা হলো। এখানে বেশ কিছু জনের সুপারিশ লাগবে। নির্বাহী আধিকারিক, এখানে পঞ্চায়েত সমিতি সিল সহ পঞ্চায়েত সমিতির এখানে সই এবং তাদের অফিসের যে স্ট্যাম্প সেটা আপনাদেরকে এখানে সুপারিশ নিতে হবে তার, অথবা আপনি পঞ্চায়েত সমিতির সভাপতির এখানে সই করাতে পারেন এবং সিল তিনি দিয়ে দিবে। এবং ফিল্ড কনসালটেন্ট, যিনি আপনার সমস্ত কিছু তথ্য খতিয়ে দেখতে আসতে পারে ফিল্ডে, দেখতে আর জমি আর তিনি পঞ্চায়েত সমিতি যিনি আসবেন তিনি এখানে সই করবে, বা ফিল্ড কনসালটেন্ট যিনি আসবেন সেই আধিকারিক এখানে সই করবে এবং তার স্ট্যাম্প এখানে দিয়ে দিবে। প্রাপ্তি স্বীকার, নিচে প্রাপ্তি স্বীকার আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। এটি যিনি আমার কাছ থেকে ফর্ম গ্রহণ করবে তিনি এখানে আমাদেরকে প্রমাণপত্র হিসেবে নিচের অংশটা কেটে দিয়ে দেবে। আপনার ফর্ম ফিল আপ রেডি হয়ে গেলে এই ফর্মের সঙ্গে আপনাকে কী কী কাগজ জমা দিতে হবে এখানে বলেছে। আপনার জমির রেকর্ড, বা যারা লিজ নেওয়া জমি যাদের ক্ষেত্রে তাদেরকে কিন্তু লিজের কাগজপত্র জমা দিতে হবে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ডের যে জেরক্স কপি এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি, এগুলো কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এই ফর্মের সঙ্গে। আর এই প্রকল্পটা মূলত কী প্রকল্প না, এই প্রকল্পটা মূলত আপনারা চাষ করার জন্য অনুসেচ ব্যবস্থা সহ ধাতব নল প্রয়োজন বা পলি হাউসের প্রয়োজন, বা আপনার হচ্ছে আপনি কোনো গোলাপ গাছ বা জারবেরা বা কোনো পলি হাউস করতে চাইছেন, বায়ু চলাচল সহ বা বাঁশের পলি হাউস করতে চাইছেন, তার জন্য আপনাদেরকে সরকারের তরফ থেকে একটা আর্থিক সাহায্য দেওয়া হবে। তো সেটার জন্য আপনি আবেদন করতে চাইছেন চাষের সহায়তা পাওয়ার জন্য। এই প্রকল্পটা মূলত আরও বিস্তারিত জানতে আমরা দুয়ারে সরকার ক্যাম্পে কৃষি দপ্তরে মূলত এই প্রকল্পটা বসেছে, কৃষি দপ্তরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এই ফর্ম সেখান থেকেই পেয়ে যাবেন, সেখান থেকেই ফর্ম নিতে হবে এবং সেখানেই আপনাদেরকে জমা করতে হবে। আরও জানার জন্য আপনি ব্লকের হর্টিকালচার ডিপার্টমেন্ট বা কৃষি দপ্তর তাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।